আর্থিক বিনিয়োগে লাভের যোগ হতে চলেছে কালপুরুষের রাশিচক্রের তৃতীয় রাশি তথা মিথুন রাশির জাতক জাতিকাদের। এতদিন পর্যন্ত মিথুন রাশির জাতক জাতিকাদের যে একটা দেওয়ালে পিঠ ঠুকে যাওয়ার মতন সিচুয়েশন তৈরি হয়েছিল এবং অক্সিজেনের অভাব, চারিদিক থেকে একটা দম বন্ধকর পরিস্থিতির মধ্য দিয়ে জীবন কাটাচ্ছিলেন, তা কিন্তু এবার বৃহস্পতির আগমনের সঙ্গে সঙ্গে সেপ্টেম্বর মাসের অর্ধেক থেকে উনাদের ঘরে আসতে চলেছে প্রচুর পরিমাণে অর্থ লাভ। এবং বাকিদের ভাগ্যে কী কী রয়েছে তা জেনে নিব, অর্থাৎ কালপুরুষের রাশিচক্রের বাকি 11টি রাশির আজকের দিনটি কেমন যেতে চলেছে তা পুরো ভিডিওটিতে আমরা জেনে নেব। গ্রহ নক্ষত্রের অবস্থান আমাদের প্রতিদিনের জীবনের ওপর প্রভাব ফেলে, একই সঙ্গে আগামীর আভাস দেয়, যা জীবনকে সুচরাচুরভাবে পরিচালন করতে সাহায্য করবে। জ্যোতিষশাস্ত্র আমাদের আগাম আভাস দেয় যে আমাদের আজকের দিনটি কেমন যাবে, এখান থেকে আমাদের কিছুটা পজিটিভ এনার্জি বেরিয়ে আসে। তো প্রথমে জানবো মিথুন রাশির কিছুটা বৈশিষ্ট্য। বাংলায় মিথুন রাশি, যা ইংরেজিতে জেমিনি নামে পরিচিত এবং কালপুরুষের রাশিচক্রের তৃতীয় জ্যোতিষশাস্ত্রের বা তৃতীয় রাশিচক্রের প্রতীক, যা 21শে মে থেকে 21শে জুনের মধ্যে জন্মগ্রহণকারী ব্যক্তিদের জন্য প্রযোজ্য। মিথুন রাশিটি ডায়াসকিউরির বা দুই ভাইয়ের প্রতীকের উপর ভিত্তি করে তৈরি এবং এর অধিপতি গ্রহ দেবতা হলো বুধ। এখন জানবো মিথুন রাশির বৈশিষ্ট্য। যোগাযোগ পারদর্শী। মিথুন রাশির জাতক জাতিকারা সাধারণত চিন্তা ভাবনা স্পষ্ট এবং স্পষ্টভাবে প্রকাশ করতে পারে এবং ভালো যোগাযোগ স্থাপন করতে পারে। স্বাধীনতা প্রিয়, তারা নিজেদের স্বাধীনতাকে অত্যন্ত মূল্য দেয় এবং যে কোনো ধরনের বিধিনিষেধ এড়িয়ে চলতে চায়। ব্যস্ত থাকতে ভালোবাসেন। মিথুন রাশির জাতকরা প্রায় নিজেকে কোনো না কোনো কাজে সবসময় ব্যস্ত রাখতে পছন্দ করেন। ভ্রমণের পছন্দ, তাদের জীবনে অনেক ভ্রমণ করার সুযোগ আছে এবং তারা ভ্রমণ করতে প্রচুর ভালোবাসে। পেশা, মিথুন রাশির জাতক জাতিকারা প্রেস, পরিবহন, কুরিয়ার, ইন্স্যুরেন্স, সংবাদপত্র, আইন এবং শিক্ষকতার মতন পেশায় জীবনে অনেকটাই সফলতা নিয়ে আসে। কর্মজীবনে নতুন সুযোগ আসতে চলেছে কালপুরুষের রাশিচক্রের তৃতীয় রাশি তথা মিথুন রাশির জাতক জাতিকাদের মধ্যে। আর্থিক বিনিয়োগে প্রচুর পরিমাণে লাভের যোগ রয়েছে, অর্থাৎ আপনি যদি কোনো বিজনেস অথবা শেয়ার মার্কেট ইনভেস্টের কথা ভেবে থাকেন তাহলে এবার থেকে অর্থাৎ সেপ্টেম্বরের অর্ধেক থেকে 15 থেকে আপনাদের কিন্তু শুভ সময় আসতে চলেছে, কেননা বৃহস্পতির আগমন আপনাদের হয়ে গেছে। দূর সম্পর্কের আত্মীয়দের সঙ্গে দেখা হতে পারে। ভালোবাসার মানুষের সঙ্গে আজকে একটু ভুল বোঝাবুঝি হতে পারে, কিন্তু ওগুলো আপনি একটু এড়িয়ে চলুন। হাঁটু বা পায়ের ব্যথায় আজকে আপনারা কিছুটা কষ্ট পেতে পারেন এবং প্রেমিক প্রেমিকাদের মধ্যে সম্পর্ক খুবই ভালো থাকবে, কিন্তু নিজেদের মধ্যে রাগ বা ভুল বোঝাবুঝিটাকে আনা যাবে না। নিজেদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং জিনিস রাখতে হবে, তাতে আপনাদের সম্পর্কে প্রচুর পরিমাণে উন্নতি ঘটবে। এছাড়া জানবো আজকের দিনে কালপুরুষের রাশিচক্রের বাকি 11টি রাশির কেমন যেতে চলেছে তার সামান্য বিবরণটুকু। প্রথমে জানবো মেষ রাশি। আর্থিক দিক থেকে দিনটি যথেষ্ট পরিমাণে শুভ এবং কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার আগে আজকে আপনার পার্টনার অথবা স্ত্রীর সঙ্গে পরামর্শ করুন। পরিবারের সঙ্গে সময় কাটানোর সুযোগ পাবেন। চোট লাগা কোনো পুরনো ব্যথা আজকে আপনার প্রচুর পরিমাণে বাড়তে পারে। সন্তানের জন্য আজকে উদ্বেগ আপনার বাড়তে থাকবে। বৃষ রাশি। কর্মক্ষেত্রে পদোন্নতির সম্ভাবনা রয়েছে প্রচুর পরিমাণে। আর্থিক অবস্থা ভালো থাকবে। প্রেম বা বিবাহিত জীবনে কোনো সারপ্রাইজ আপনি পেতে চলেছেন। পারিবারিক জীবনে সুখ এবং শান্তি বিরাজ করবে। মানসিক চাপ কমাতে আজকে যোগাভ্যাস করুন। এবার জানবো কর্কট রাশি। ঋণ দেওয়া বা নেওয়ার ক্ষেত্রে আজকে আপনাকে সতর্কতা থাকতে হবে। আজ কাজের চাপ কিছুটা হলেও কম থাকবে। আর্থিক ক্ষেত্র স্থিতিশীলতা বজায় থাকবে। সামাজিক অনুষ্ঠানে আজকে আপনি অংশগ্রহণ করতে পারেন। পেটের সমস্যায় ভোগার মতন প্রচুর সম্ভাবনা রয়েছে। সিংহ রাশি। অপ্রত্যাশিত লাভের সম্ভাবনা রয়েছে। আত্মবিশ্বাস বাড়বে আপনার আজকে প্রচুর পরিমাণে। প্রেমের ক্ষেত্রে ছোটোখাটো ভুল বোঝাবুঝি হলেও দিনের শেষে সম্পর্ক আরও স্ট্রং হবে, মজবুত হবে। পরিবারে কারো চিকিৎসার জন্য আজকে আপনার খরচ বাড়ার সম্ভাবনা রয়েছে এবং ভ্রমণের জন্য আজকের দিনটি কিন্তু শুভ নয়।
কন্যা রাশি, প্রেমের জন্য দিনটি খুবই আজকে শুভ। বিনিয়োগের ক্ষেত্রে আজকে আপনাকে সতর্কতা অবলম্বন করতে হবে। আইনি পেশার সঙ্গে যুক্ত ব্যক্তিদের জন্য দিনটি শুভ। বিদেশ ভ্রমণের শুভ যোগ রয়েছে আজকে আপনাদের মধ্যে। তুলা রাশি, খরচের দিকে নজর রাখুন। কর্মক্ষেত্রে আপনার পরিশ্রমের ফল পাবেন। প্রেমের সম্পর্কের গভীরতা আসবে প্রচুর পরিমাণে। গবেষণায় আপনি সাফল্য পাবেন। ব্যবসায় লাভের মুখ দেখবেন এবং উচ্চ রক্তচাপের রোগীরা কিছুটা সাবধানতা অবলম্বন করুন। বৃশ্চিক রাশি, হঠকারী সিদ্ধান্ত আজকে এড়িয়ে চলুন। আর্থিক দিক থেকে আজকে আপনার দিনটি খুব শুভ। স্বাস্থ্যের দিকে নজর দিন, বিশেষ করে খাদ্যাভ্যাসে যে কোনো বিপদে মাথা ঠান্ডা রাখুন। মানসিক চাপ কিন্তু আজকে প্রচুর পরিমাণে আপনার বাড়বে। নিজের মধ্যে পেশেন্স রাখুন, নিজেকে শান্ত রাখুন। ধনু রাশি, সম্পত্তির ভাগাভাগি নিয়ে পারিবারিক বিবাদের সম্ভাবনা রয়েছে। আর্থিক দিক থেকে ব্যয় প্রচুর পরিমাণে বৃদ্ধি পাবে। সঞ্চয়ের দিকে আপনাকে যথেষ্ট নজর দিতে হবে। মানসিক অস্থিরতা আজ প্রচুর পরিমাণে বৃদ্ধি পাবে। নিজেকে সংযত রাখুন। মকর রাশি, আর্থিক দিক থেকে আজকে আপনার ঘরে প্রচুর পরিমাণে সমৃদ্ধি আসবে। ধার দেওয়া টাকা ফেরত পেতে পারেন। পারিবারিক এবং সামাজিক জীবনে সম্মান আপনার প্রচুর পরিমাণে বৃদ্ধি পাবে। প্রেমের সম্পর্ক আরও স্ট্রং হবে এবং গভীর হবে। ব্যবসায় কোনো সুযোগ আপনার জন্য আসতে পারে। কুম্ভ রাশি, যে কোনো বড় বিনিয়োগের আগে ভালোভাবে চিন্তা করুন। ব্যক্তিগত জীবনে শান্তি আপনার বজায় রাখতে ধৈর্য ধরুন এবং স্বাস্থ্যের প্রতি যত্ন নিন। উচ্চ রক্তচাপের রোগীরা একটু সতর্ক হন এবং সন্তানের জন্য আজকে আপনার কিন্তু দুশ্চিন্তা প্রচুর পরিমাণে বাড়বে। মীন রাশি, কালপুরুষের রাশিচক্রের দ্বাদশ বৃহত্তম রাশি হলো মীন রাশি এবং শেষ রাশি। আর্থিক দিক থেকে অপ্রত্যাশিত ব্যয় দেখা দেবে এবং পারিবারিক জীবনে ছোটোখাটো বিবাদ হতে পারে। যে কোনো সমস্যা শান্তিপূর্ণভাবে সমাধানের আজকে চেষ্টা করুন। আপনার মানসিক চাপ কমাতে যোগ ব্যায়াম বা মিউটেশন করুন। তো আজকের দিনটি কেমন যাবে কালপুরুষের রাশিচক্রের 11টি রাশি তার সমেত কালপুরুষের রাশিচক্রের তৃতীয় রাশি তথা মিথুন রাশির আর্থিক বিনিয়োগে যে একটা লাভের সুযোগ রয়েছে বৃহস্পতির প্রভাবে, তার ভিডিওটিতে বর্ণনা করলাম। যদি ভিডিওটিতে ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন নিত্য নতুন ভিডিওর আপডেট সবার প্রথমে পাওয়ার জন্য। এবং কমেন্ট বক্সে অবশ্যই আপনার রাশিটি এবং জন্ম তারিখটি লিখে যাবেন। আর ভগবান মহাদেবের আশীর্বাদ পেতে কমেন্ট বক্সে অবশ্যই হর হর মহাদেব লিখে যাবেন। ধন্যবাদ বন্ধুরা, দেখা হবে পরের ভিডিওটিতে।